ধন্যবাদ আপনাকে। গতকাল জয়পুরহাটের এই পাঁচবিবির হাটখোলা সীমান্তে একটি পুশিনের ঘটনা ঘটে এবং সেখানে 7 জনকে এখানে বাংলাদেশের সীমান্তে পুশ করা হয়, এরকম একটা খবর বিজিবির কাছে আসার পর বিজিবি যখনই তৎপরতা শুরু করে তখন 6 জন ওখান থেকে পালিয়ে যায় এবং একজন বৃদ্ধ সেখানে অবস্থান করে। তখন বিজিবি তাকে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় মথুরাপুর এলাকায় পৌঁছে দেয়। তো এরপর থেকে এলাকায় বেশ উত্তেজনাকর অবস্থা চলছিল। ঠিক সেই মুহূর্তে উভয় পক্ষই বেশ সাজ সাজ রব যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং স্থানীয়রা এক্ষেত্রে বিজেপিকে সর্বপ্রকার সহযোগিতা করে। তো স্থানীয়রা আমাকে জানিয়েছে গতকাল সন্ধ্যার পর মথুরাপুর সীমান্ত এলাকায়, যেটা ভারতীয় এলাকায় যে সার্চ লাইট গুলো আছে সীমান্তে, সেগুলো অফ হয়ে যায় এবং রাত 9:30টার দিকে সেই বৃদ্ধকে বিএসএফ ফেরত নিয়ে যায় এবং এরপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি অনেক স্বাভাবিক এবং সীমান্তে আর কোনো উত্তেজনাকর অবস্থা নাই। আমরা এখন চলে যাব চুয়াডাঙ্গা, সেখানে আছে আমাদের আরেক সহকর্মী, সেখানকার পরিস্থিতি জানাবে। আলম, আপনি যেমনটি বলছিলেন জয়পুরহাটের মতোই কিন্তু চুয়াডাঙ্গাও সীমান্তে বেশ কিছুটা উত্তেজনা বিরাজ করছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জন বাংলা ভাষীকে বাংলাদেশের এই সীমান্তে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এই ঠেলে দেওয়ার পর থেকেই কিন্তু সীমান্তে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে গতকাল ভোর 4টার দিকে যখন তারা সীমান্ত সংলগ্ন জয়নগর গ্রামে প্রবেশ করে, বিষয়টি জানাজানি হলে বাংলাদেশি সীমান্ত রক্ষী যে বাহিনী আছে বিজিবি, তারা কিন্তু তৎপর হয় এবং তারা সাথে সাথেই সীমান্ত এলাকা থেকে তাদেরকে ফিরিয়ে দেয় ভারতীয় অংশে। এবং বিজিবির এই তৎপরতার পর থেকে বিএসএফও তাদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়। এরপর থেকেই কিন্তু চুয়াডাঙ্গার 6 বিজিবি ব্যাটালিয়নের অধীনে যে 85 কিলোমিটার মতো সীমান্ত আছে, এই সীমান্ত এলাকায় কিন্তু সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়। তৎপরতা বেড়ে যায় বিজিবির এবং স্থানীয় জনতার। আমি 6 বিজিবির যে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে চুয়াডাঙ্গার এই পরিস্থিতির পর থেকে কিন্তু তারা সীমান্তে তৎপরতা বাড়িয়েছে, বিজিবির সতর্কতা বেড়েছে, তারা কিন্তু টহল বাড়িয়ে দিয়েছে এবং তারা সব সময় তৎপরতার ভিতরে আছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সীমান্তের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। নাফিসা। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।